আমাদের এই চ্যাপ্টার থেকে ইনশাল্লাহ 10 মার্কের জন্য এই যে দুইটা ম্যাথ, এই দুইটা ম্যাথ থেকেই আমাদের একটা ম্যাথ চলে আসতে পারে। আমরা 1 নাম্বার ম্যাথটা সলভ করছি, এখন আমরা 2 নাম্বার ম্যাথটা সলভ করব। দেখেন 2 নাম্বার ম্যাথটা আরো সহজ, কিছুই নাই এখানে। এখানে আমাদের বলছে অ্যানালাইসিস দ্য সিজনাল প্রোডাকশন অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কোল ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন। এখানে আমাদের দেওয়া ছিল কোয়ার্টার, অর্থাৎ এক বছরে 3 মাসে হয় হলো এক কোয়ার্টার, তাহলে 3 মাসে এক কোয়ার্টার, আরো 3 মাসে এক কোয়ার্টার, আরো 3 মাসে এক কোয়ার্টার, আরো 3 মাসে এক কোয়ার্টার। তাহলে আমাদের এক বছরে কয়টা কোয়ার্টার হয়? 4টা কোয়ার্টার হয়। তো এই যে কোয়ার্টারটা ভাগ করে দিছে, ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার, মানে এখানে হচ্ছে আমাদের এক বছরের হিসাব দিয়ে এটা আমাদের প্রশ্ন দেওয়া আছে এক্সপেন্স। এক্সপেন্স হচ্ছে আমাদের সাল 1994, 95, 96, 97। 1995 সালে আমাদের ফার্স্ট কোয়ার্টারে এইটা হয়েছে, সেকেন্ড কোয়ার্টারে এটা হয়েছে, থার্ড কোয়ার্টারে এইটা হয়েছে, এগুলো মান দেওয়া আছে। তাহলে আমাদের এখানে হচ্ছে কি মান দেওয়া আছে? সিজনাল প্রোডাকশন। তাহলে সিজনাল প্রোডাকশন যখনই আমাদের বলবে সিজনাল প্রোডাকশন, নাই ওইটা আসবে না হলে এটা আসবে। তাহলে আমাদের যখনই আমাদের সিজনাল প্রোডাকশন চাবে, তাহলে এইখানে আমাদের দেখেন এইভাবে আমরা ছকটা অন্যভাবে দিব। এখানে আমরা ইয়ারের জন্য একটা গড় দিলাম, ইয়ারের জন্য একটা গড় দিলাম। আর আমাদের কোয়ার্টার আছে কয়টা? কয়টা কোয়ার্টার আছে বলেন? চারটা। এক বছরে 4 কোয়ার্টার, এই যে 4টা কোয়ার্টার আছে, এর জন্য আমরা এখানে 4টা কলাম দিব। ইয়ারের জন্য একটা কলাম দিব। আর কোয়ার্টার, 4টার বেশি কিন্তু কোয়ার্টার, এখানে প্রশ্ন কিন্তু আমাদের শুধু এই মানগুলা চেঞ্জ থাকতে পারে। যেমন এখানে 1994 এর কাছে 2000 সাল দিলাম, এটা কি আমার কোনো সমস্যা হবে? তাছাড়া কিন্তু আর কোনো চারটা। চেঞ্জ হবে না। তাহলে আমাদের এই ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার, অর্থাৎ আমরা ইয়ারের জন্য একটা কলাম দিলাম। আর 4টা কোয়ার্টার ছিল, 4টা কোয়ার্টারের জন্য আমরা 4টা কলাম দিলাম। তাহলে ইয়ার ছিল আমাদের কত কত সাল, ইয়ার গুলো আমরা তুললাম। দেখো 1994 সাল, এই যে ইয়ারে লিখলাম 1994। তারপরেরটা হচ্ছে আমাদের ইয়ার হচ্ছে 1995, এই যে 1995 তুললাম। তারপরে আমাদের আছে 1996, 1996 তুললাম। এরপরে আছে 1997, 1997 তুললাম। তোলার পরে আমাদের কি বলছে? ফার্স্ট কোয়ার্টার। এই যে ফার্স্ট কোয়ার্টারে যে আমাদের মানগুলো রয়েছে, ফার্স্ট কোয়ার্টারে কত কত মান রয়েছে? 518। তাহলে ফার্স্ট কোয়ার্টারে আমরা 518 লিখলাম। এটা আমাদের 518। তারপরে আমাদের কত? সেকেন্ড কোয়ার্টারে আমাদের কত আছে দেখো, এই যে 1994 সালের সই সই লিখবে। 1994 সালে এই যে এটা হলো আমাদের ফার্স্ট কোয়ার্টারের মান, ফার্স্ট কোয়ার্টারে লিখলাম। এটা হলো সেকেন্ড কোয়ার্টারের মান, সেকেন্ড কোয়ার্টারে লিখলাম। এটা হচ্ছে থার্ড কোয়ার্টারের মান, থার্ড কোয়ার্টারে লিখলাম। এটা হচ্ছে ফোর্থ কোয়ার্টারের মান, ফোর্থ কোয়ার্টারে লিখলাম। এইভাবে আবার 1995 সাল ফার্স্ট কোয়ার্টারে কত আছে? ফার্স্ট কোয়ার্টারে 536, সেকেন্ড কোয়ার্টারে 525, থার্ড কোয়ার্টারে 510, ফোর্থ কোয়ার্টারে হচ্ছে 481। এভাবে কি কোয়ার্টারের মানগুলো বসাইতে পারবা সবাই? হ্যালো, জি স্যার। কারোর কি সমস্যা হবে এই কোয়ার্টারের মানগুলো বসানো? না স্যার। না স্যার। তাহলে কিন্তু একটু কিন্তু সমস্যা আছে, যে ওই যে 1994 এটা ছিল পাতায়, এখানে কিন্তু আমরা 1994 এই যে এখানে লিখছি। তাহলে 1994 মানটাই সোজা যাবে। তাহলে 1994, এই যে ফার্স্ট কোয়ার্টারে 518, সেকেন্ড কোয়ার্টারে 536, থার্ড কোয়ার্টারে 500, থার্ড কোয়ার্টারে কত? সরি আমার ভুল হচ্ছে, দেখেন আমি ভুল করতেছি। ফার্স্ট কোয়ার্টারে কত আমাদের? ফার্স্ট কোয়ার্টারে 518 না? আর এই যে এটা হলো আমাদের কি, সেকেন্ড কোয়ার্টারে কত আছে? 519। সেকেন্ড কোয়ার্টারে 519, থার্ড কোয়ার্টারে 509, ফোর্থ কোয়ার্টারে এই যে বসাবো এইভাবে। ঠিক আছে, বসাইতে জি পারবো। স্যার। জি স্যার। তারপরে আমরা কি কোয়ার্টারের মানগুলো বসে টোটালটা যোগ করব। এই যে টোটাল, এটা এই 4টা যোগ করব। এই টোটাল 4টা যোগ করে এটা আসবে আমাদের। এইখানে 4টা যোগ করে এটা আসবে। এইখানে 4টা যোগ করে এটা এই মানটা আসবে। এইখানে 4টা যোগ করে এই মানটা আসবে। তাহলে টোটালও আমরা করতে পারবো, সরাসরি যোগ করব। তারপর আমাদের এইখানে বলছে হলো অ্যাভারেজ। তাহলে অ্যাভারেজটা কিভাবে বের করব? দেখো অ্যাভারেজটা বের করার নিয়ম হচ্ছে, এখানে কয়টার মান যোগ করা আছে বলো তো? এইখানে চারটা। চারটা। কয়টার মান যোগ করা আছে রাখা? 1, 2, 3, 4, কয়টা মান যোগ করা আছে? চারটা। তাহলে কত আছে? যোগফল কত?
2108 2108 যোগফল, তাহলে ভাগ করবেন কত দিয়া? 4। 2108 ভাগ 4, দেখেন তো কত আসে। 2108 ভাগ হচ্ছে 4। 527। আইসে দেখে দেখে বললেন নাকি আইসে? কেউ ভাগ করে দেখেন, 2108 ভাগ হচ্ছে 4, দেখেন তো আমাদের 527 আইসে না? জি স্যার। তারপরেরটা কি করতে হবে? তারপরেরটা এইখানে কি করতে হবে তাহলে? 2099। 2099 ভাগ হচ্ছে কত? ভাগ কত? 4। 4। 2099 ভাগ 4, তাহলে এটা আসবে। লিসা, এরপরেরটা কি? এটা কি করতে হবে তাহলে বলো? 2045 ভাগ ভাগ 4। 4, তাহলে এই মানটা আসবে। তারপরে 2047 ভাগ 4, এই মানটা আসবে। 4। জি স্যার। তারপরে আমাদের সিজনাল ইন্ডেক্স। এই সিজনাল ইন্ডেক্সটা হচ্ছে আমাদের পরে বের করতে হবে। ধরেন এই ঘরটা আমার ফাঁকা রাখতে হবে, এই ঘরটা ফাঁকা রেখে আগে নিচের কাজটা করে নিতে হবে। আমরা কি এই এভারেজ পর্যন্ত কি বুঝতে পারছি সবাই? বলেন। জি স্যার। জি স্যার। তাহলে আমাদের নিচে ক্যালকুলেশন করতে হবে। যে এটা দেখেন আমি নিচে লিখছি হলো কি জেনারেল অ্যাভারেজ। জেনারেল অ্যাভারেজ মানে এই যে আমরা যে অ্যাভারেজের মানগুলো বের করছি, অ্যাভারেজের মান কয়টা বের করছি আমরা? অ্যাভারেজের মান কয়টা বের হয়েছে বলেন? 4টা। চারটা। 4টা। এই চারটা লিখবো। তাহলে আমরা এই যে এখানে লিখছি জেনারেল অ্যাভারেজ, দেখেন এই জেনারেল অ্যাভারেজে এইটা যোগ হচ্ছে এইটা, তারপরে যোগ হচ্ছে এইটা, তারপরে যোগ হচ্ছে এটা, তাহলে কয়টার যোগফল হলো আমাদের এখানে? চারটা। 4টা। তারপরে চারটার যোগফল, তাহলে কি ভাগ কি 5 দিয়ে দেওয়া যাবে নাকি 4 দিয়ে দিতে হবে? 4 চার দিয়ে। দিয়া। তাহলে এখানে চারটা যোগফল, এই জন্য 4 দিয়ে ভাগ করবো। 4 দিয়ে ভাগ করলে আমাদের এই যে মানটা আসবে, জেনারেল অ্যাভারেজের মানটা আসবে। তারপরে আমাদের এই যেটা লিখতে হবে সিজনাল ইন্ডেক্স। সিজনাল ইন্ডেক্সের এটা হলো সূত্র। দেখো উপরে হচ্ছে কি বসাইতে হবে? কোয়ার্টারলি অ্যাভারেজ। নিচে বসাইতে হবে জেনারেল অ্যাভারেজ ইনটু 100। তাহলে প্রথম মানটা ফার্স্ট কোয়ার্টারে আমাদের দেখো কোয়ার্টারলি অ্যাভারেজ কত? এই যে কোয়ার্টারলি অ্যাভারেজ কত? 527। কোয়ার্টারলি অ্যাভারেজ হচ্ছে 527, বসাইলাম। জেনারেল অ্যাভারেজ কত? এই যে এখানে জেনারেল অ্যাভারেজ বের করছো তুমি, 500 কত? 18 518.69। গুণন 100। ক্যালকুলেশন করো কত আসে দেখো। এটা ক্যালকুলেশন করো, দেখো আমাদের মান কত আসে। যেটা আসবে ওটা মনে হয়, এই যে এটা আসবে মনে হয়, দেখো এই মানটা আইছে কিনা। একটু দ্রুত ক্যালকুলেশন করো কেউ, দেখো এই মানটা আমাদের আইছে কিনা। জি স্যার, আসছে। তাহলে তারপরেরটা আমরা আবার লিখবো। তারপরেরটা আমাদের সেকেন্ড কোয়ার্টারে আমাদের কত? এই যে দেখো আগে কোয়ার্টারলি অ্যাভারেজের সেকেন্ড কোয়ার্টারে কোনটা? এই যে এটা না, 524 পয়েন্ট জি স্যার। পঁচাত্তর তাহলে আমরা এখানে 524 পয়েন্ট 75 লিখছি। নিচে লিখবো হচ্ছে এই যে জেনারেল অ্যাভারেজ, সবটির নিচেই তো আমাদের জেনারেল অ্যাভারেজ। তাহলে জেনারেল অ্যাভারেজটা লিখলাম, লিখে গুণন 100, এটা বের করো কত হয়। 101.16। 101.16। 16। এর পরেরটা বের করো, সবাই বের করেন। যদি ভুল হয় তাহলে কিন্তু সবাই ভুল থাকবে, সবাই বের করে দেখেন ঠিক আছে কিনা। একটু দ্রুত গতিতে এই চারটা ক্যালকুলেশন করেন। পরেরটা কি বের হয়েছে? 98.56। 98.56। 56। জি স্যার। 56, আচ্ছা। তারপরে এই অন্যদের কি ঠিক আছে রে ভাই বলেন? করতেছেন না বসে আছেন? সাবিহা, এই আতিয়া, কি বুঝতে পারছো? স্যার আবার একটু বুঝায় দেন, আমার নেট চলে গেছিল। কোনটা বুঝা দিব? স্যার এই যে জেনারেল এভারেজের পরে। জেনারেল অ্যাভারেজটা কি বুঝতে পারছেন আপনি? জি স্যার। তাহলে জেনারেল অ্যাভারেজের পরে আমরা বের করতেছি কি সিজনাল ইন্ডেক্স। তাহলে সিজনাল ইন্ডেক্সটা কিভাবে বের করব? দেখেন সিজনাল ইন্ডেক্স বের করার জন্য আমাদের এখানে একটা ফর্মুলা আছে, কোয়ার্টারলি অ্যাভারেজ ভাগ হচ্ছে জেনারেল অ্যাভারেজ ইনটু 100। কোয়ার্টারলি অ্যাভারেজ
ডিভাইডেড জেনারেল অ্যাভারেজ গুণন 100। কোয়ার্টারলি অ্যাভারেজ হচ্ছে আমাদের কত? এই যে কোয়ার্টারলি অ্যাভারেজ হচ্ছে আমাদের ফার্স্ট কোয়ার্টারে কত? 27। 527। জেনারেল অ্যাভারেজ হচ্ছে এই যে এটা। জেনারেল অ্যাভারেজ প্রত্যেকটার নিচে এটা থাকবে। দেখেন জেনারেল অ্যাভারেজ এটা গুণন হচ্ছে 100। তারপরে সেকেন্ড কোয়ার্টারে আমরা দিব হচ্ছে এই যে এটা 524.75। জেনারেল অ্যাভারেজ তো আমাদের এটাই হবে গুণন 100। বুঝতে পারছি। তারপরে দেখেন মানগুলা কি ঠিক আছে? লাস্টেরটা কত বের করছেন? 98.66। 98.66। আমাদের মান বের করা শেষ। জি স্যার। এখানে নিয়ে বসে দিবেন। তাহলে প্রথমটায় 101, 101.60। এর পরেরটা আমরা বের করছি 101.16। এর পরেরটা আমাদের বের হলো 98.56। তার পরেরটা আমাদের বের হয়েছে 98.66। আমাদের অঙ্কের কাজ শেষ। বলেন এটা কি বুঝতে পারছেন না কোনো জায়গায় সমস্যা হলে আবার রিপিট করব? বলেন দোলা। বুঝতে পারছি স্যার। দোলা কোনো সমস্যা থাকলে বলো, আবার রিপিট করব। এই দুইটা ম্যাথ থেকে কিন্তু যে কোনো একটা ম্যাথ চলে আসতে পারে 10 মার্ক।